আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাছ থেকে যখন ডাল বড় হয়ে যায় তখন কি অবস্থা হয়, আশা করি আপনারা কয়েকটা মিনিটের সময় নিয়ে এই ভিডিওটা দেখবা এবং শুনবা। দেখো তখন এই গাছের লগে আর লাগিয়া থাকতে পারে না, তখন অটোমেটিক এটার যে ওজন হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, এই বড় হয়ে যাওয়ার কারণে এটা বাঙ্গিয়া পড়ে যায়। দেখলানি আর উপরে দূরতে পারে না, বেশি দিন ঠিকতে পারে না, এটা আর উপরে দিয়ে যাওয়া যায় না, নিচে দিয়ে নামি যায়। তো সেম জিনিস আমি একটা মেসেজ দিতাম স্যার আজকে আমার নিজের সেলফও লাগি, রিমাইন্ডার প্লাস সকলের লাগিয়া। যে কোনো সময় আমরা মনে করি যদি আমি আমার বাবার থেকে কিংবা আমার দাদার থেকে, আমার বড় ভাই থেকে, আমার ফ্যামিলির থেকে আমি বড় হয়ে গেছি, আমার বড় আর খেয়ে আছে, তো বড় মাথা হয়ে যাবা, আপনার বিগ হেডিট হয়ে যাবা, তখন কিন্তু একদিন না একদিন আপনি এরকম বাঙ্গিয়া পড়ে যাবা। মনে রাখুন জানো আপনি যে সময় আপনার ফ্যামিলির লগে জড়িয়া থাকবা, ফ্যামিলির লগে একলগে এখানো থাকবা, টুগেদার থাকবা, তখন কিন্তু আপনি স্ট্রং থাকবা, খুব স্ট্রং থাকবা। যেরকম এই গাছের মতো আপনি অনেক দিন বাঁচতে পারবা, কারণ আপনার এখান থেকে ওই দেখরানি জ্বর থেকে আপনার সার উঠবো, আপনার এনার্জি পাইবা শরীরের মাঝে, আপনি অনেক দিন বাঁচতে পারবা। আর যেখানে মনে করবা না আমার আর আমি বড় হয়ে গেছি, হয়তো আপনি কিছুদিন আপনি বড় দেখাইতে পারবা, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, ধন সম্পদ এনাফ হয়ে গেছে, আপনি এটার লাগে অনেক কিছু করতে পারবা। বাট এটা কিন্তু বেশি দিন থাকতো নাই, টিকতো নাই বেশি দিন, আপনি এইরকম ফরে যাইবা। এর মানে নাই যে এই গাছের ডাল বড় হয়ে যাওয়ার কারণে এটা ভাঙ্গি গেছে, আমি এটা এক্সাম্পল দিলাম, এটা জাস্ট আমরা সমাজের একটা এক্সাম্পল দিলাম। আমরা সমাজও আমি অনেক সময় দেখছি, অনেক কোটি কোটি টাকার সম্পদ হয়েছেন, বাফর কিন্তু অত সম্পদ আসিল না, বাপ অনেক দাদার অনেক সম্পদ আসিল না, কিন্তু আজকে তার নিজের অনেক সম্পদ হওয়ার কারণে দেখা যায় বাবার কোনো খোঁজখবর রাখি না, বড় ভাইয়ের কোনো খোঁজখবর রাখি না, বড় বোন, ফ্যামিলির চাচার আত্মীয় স্বজনের খোঁজখবর আমরা রাখি না। তখন মনে করি আমি বড়, আমারে সবে জিকাইতে হইবা, আমি এখানে সবে জিকাইতাম। ভাই বোন নকল মনে রাখবা, এই গাছের একটা এক্সাম্পল দিলাম, আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি যেতই বড় হইন না খেনে আর যেতই আপনার সম্পদশালী হইন না খেনে, আপনার ফ্যামিলির যেন একটা ইউনিটি আছে, ফ্যামিলির যেন একটা বন্ধন আছে, এই বন্ধন যদি আপনি যে সময় বন্ধন থেকে যে সময় আপনি আলাদা হয়ে যাবা, তখন আপনার আর এই শক্তি ক্ষমতা কিচ্ছু থাকতো নাই। প্রথমে হইল গিয়ে আপনার ফ্যামিলি, এর বাদে হইল গিয়ে আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, এর বাদে হইল গিয়ে সমাজ। আপনি যদি আপনার ফ্যামিলি বলি যায়, আপনার প্রতিবেশীরে বলি যায়, আপনার সমাজরে বলি যায়, তাহলে আপনি কিন্তু সমাজও বেশি দিন টিকতে পারতা নাই। যেহেতু আপনার দুনিয়ার সবে আপনার যদি হয় বালা মানুষ হয়, আর আপনার ফ্যামিলির যদি আপনারা কয় না তারা আপনি বালা মানুষ, ফ্যামিলির যদি দেখা যায় আপনার ন্যায় বিচার করতে পারেন না, আর আপনি দুনিয়ার সবর বিচার করেন গিয়া, বাট ফ্যামিলির বিচার করার গেলে আপনি ভেরি উইক, সঠিক বিচার করতে পারেন না, তাহলে এই গাছের মতো একদিন আপনারও অবস্থা হয়ে যাব। তো আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুকা, প্রথমে আমারে আল্লাহ বুঝার তৌফিক দান করুকা, যাতে আমি আমার ফ্যামিলি সহ আত্মীয় স্বজন প্রতিবেশী সকলরে লইয়া মিলিমিশি থাকতাম পারি। আর এই ভিডিওটা যেটা দেখলা শুনরা আল্লাহ জানো আমরা সকলরে ইউনাইটেড রাখুন, টুগেদার রাখুন, এবং এই বড় মাথার থেকে আল্লাহ আমরা সেফ রাখুন, আল্লাহ যাতে আমরা অহংকার থেকে সেফ রাখুন, অহংকার মুক্ত রাখুন আমরা। আর লগেও মেসেজটা দিতাম সারা মনে রাখুন যেন আজ যদি আপনি মারা যান, তখন আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলির মানুষই কিন্তু আপনার জানাজা আইবা, আপনার প্রতিবেশী আপনার জানাজা আইবা, আপনার এলাকার মানুষ আপনার জানাজা আইবা, আইয়া আপনারে জানাজাত আপনারে আইবা, আপনার খয়বর খুঁজবা, আপনার লাশ দইবা, আপনারে নিয়ে খয়বর নিয়ে ঢুকাইবা। সমাজের সকল কিন্তু আপনার জানাজাত আইতা নাই, হ্যাঁ কিছু মানুষ হয়তো আইবা, কিন্তু মেইনলি আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার ফ্যামিলির মানুষ এরাও আইবা। বেমার পড়লে এরাও আপনারা বেশি দেখবা, হয়তো সমাজের মানুষে আপনারা ফেসবুকও কিংবা সোশ্যাল মিডিয়ার মাঝে একবার দেখবা, দোয়া করবা। এর মানে নাই যেন আপনি সমাজের মানুষের বাদ দিলে তার না সমাজের মানুষের লগে সম্পর্ক রাখতা, বাট বেশি করিয়া নিজের ফ্যামিলির লগে আত্মীয়তার লগে সম্পর্কটা বেশি করে রাখবা। দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ সে হইছেন, যদি তার ফ্যামিলি সাক্ষী দেন তাই একজন ভালো মানুষ, তাহলে ও মানুষটা হইলে গিয়ে আসলে ভালো মানুষ। কারণ ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, আপনার ভাই বোন, আপনার মা বাপে জানবা আপনি কতক্ষণ ভালো মানুষ, কারণ আপনি তারার লগে সবসময় থাকেন। সমাজের সবাই যদি আপনার এখন ভালো মানুষ, আর আপনার ফ্যামিলির লগে যদি আপনার সম্পর্ক ভালো থাকে না, তারা ভালো হইন না, তাহলে আপনি আসলে অরিজিনাল ভালো মানুষ নাই।
কারণ সমাজের সবর লগে তো আপনি অবশ্যই ভালো ব্যবহার দেখাইবা। তো আসলে কি ফ্যামিলি যদি হয় আপনি ভালো মানুষ, তাহলে আসলে আপনি ভালো মানুষ। সো ফ্যামিলি ভেরি ইম্পর্টেন্ট। জাযাকাল্লাহ খাইরান। আমার কথায় যদি কেউ আপসেট হইন আর যদি কেউ কষ্ট পায়, তখন আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবা। এটা জাস্ট একটা আমার নিজের সেলফর লাগি এবং আপনারা লগে শেয়ার করি এই রিমাইন্ডারটা। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে লাস্ট মেসেজটা দিতাম স্যার, মনে রাখবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কোনো মানুষ যদি তান হায়াতের মাঝে আল্লাহ বরকত দিতা, তাহলে তান যেন আত্মীয়তার লগে সম্পর্ক রাখেন, আত্মীয় স্বজনের লগে যাতে সম্পর্ক রাখেন। তাহলে প্লিজ আমরা যেন আত্মীয়তার লগে সম্পর্কটা বেশি করে রাখি। জাযাকাল্লাহ খাইরান।